নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি খুব অল্প খরচে সুস্বাদু এবং মুখরোচক স্বাস্থ্যকর এক জলখাবার বানাবো। আর এই রকম জলখাবার আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাই স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্লিজ দেখুন এবং এই রকম মুখরোচক জলখাবার বানিয়ে নিন। এই জলখাবার বানানোর জন্য আমি কড়াইয়ে 2 কাপ পরিমাণ জল নিচ্ছি। জলের মধ্যে দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, দিচ্ছি সাদা তেল 1 চামচ, আর জলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ চাল গুঁড়ো। এখানে আমি 4 কাপের 2 কাপ জল দিয়েছি, তাই 1 কাপ পরিমাণ চাল গুঁড়ো দিলাম। এখানে আপনারা সুজিও ইউজ করতে পারেন, তবে আমি চাল গুঁড়োতেই করে নিচ্ছি। এখন সমানে নেড়ে নেড়ে চাল গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর সমানে নেড়ে যেতে হবে, না হলে চাল গুঁড়োটা গুটলি পেকে যেতে পারে। এই জলখাবারটা সুজি দিয়েও করা যায়, তবে চাল গুঁড়ো দিয়েও খেতে ভালো লাগে। আমি চাল গুঁড়ো দিয়ে এখানে করছি। খুব ভালোভাবে মাখিয়ে চাল গুঁড়োটা একটা ডো তৈরি করে নেব। এটা মাখানো হয়ে গেল, এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে এটা এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এখন কড়াই গরম করে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি জিরে ফোড়ন। 30 সেকেন্ড মতো জিরেটা নেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভেজে নিলাম। এখন দিচ্ছি 2টো লঙ্কা কুচি, দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি হলুদ, আর দিচ্ছি সামান্য আমচুর গুঁড়ো। এখন এই মশলাটা একসঙ্গে একটু কষিয়ে নেব। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তবে এটা না দিলেও হবে, আমি একটু দিলাম কালারের জন্য। মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি স্ম্যাশড করা আলু সেদ্ধ। এখন আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিলাম। এখন পুরটা তৈরি হয়ে গেল। এদিকে চাল গুঁড়োটা 10 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখি। এখন এটা একটা থালায় ঢেলে ভালো করে মথে নিতে হবে। এখন এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। চাল গুঁড়োর মণ্ডটা খুব ভালোভাবে মেখে নিলাম। এইটুকু পরিমাণ মণ্ড নিয়ে নিলাম কেটে। এবার এটাকে গোল করব আর বাটির মতো করব। দিয়ে মুখটাকে খুব ভালোভাবে মুড়ে দেবো। দিয়ে আবার গোল বল করে পাকিয়ে দেবো। এভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। এক এক করে সব বলগুলো তৈরি করে নিলাম। এখন কড়াইয়ে জল গরম করতে দিলাম, আর একটা থালা নিয়েছি, এতে তেল মাখিয়ে নেব। কড়াইয়ে জল গরম করতে দিয়েছি, আর একটা ফুটো থালাতে ভালো করে তেল মাখিয়ে নেব। এরকম ফুটো থালাতে তেল মাখিয়ে নিতে হবে। জলটা ফুটতে লেগেছে। এখন এই ফুটো থালার উপর বলগুলো দিয়ে জলের উপর বসিয়ে দেবো গরম জলে। এটা ভাপে সিদ্ধ হবে, তবে একটু দূরে দূরে দিতে হবে, টাচ করলে হবে না, একটার সাথে একটা তাহলে লেগে যেতে পারে। একটু ফাঁকা ফাঁকা করে এইভাবে বলগুলো সাজিয়ে দিলাম। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে স্টিম দিয়ে নেব। বলগুলোকে 10 মিনিট স্টিম দিয়ে নিলাম, মাঝে একবার উল্টে দিয়েছিলাম। বলগুলো এখন তৈরি হয়ে গেছে। এখন এটা 5 মিনিটের জন্য নামিয়ে রাখবো। এখন কড়াইয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি সর্ষে ফোড়ন, দিয়ে দিচ্ছি কারি পাতা,
একটু সামান্য হলুদ। এখন এটা একটু ভেজে নেব। এবার এই বলগুলো এর মধ্যে দিয়ে দেব। বলগুলো সামান্য ভেজে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন। এইভাবে জলখাবার বানিয়ে দেখুন, আশা করি খেতে আপনাদের সকলের ভালো লাগবে। এটা খুব বেশি ভাজবো না, অল্প একটু নেড়ে নেব। এই ধরনের জলখাবার বানিয়ে খেয়ে দেখুন, পেট ভর্তি হয়ে যায় জলখাবার খেয়ে, আর খেতেও বেশ ভালো লাগবে। আর যেহেতু এটা কম তেলে করছি তাই এটা খুব হেলদি আর মুখরোচক। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট করে জানান। আর এইভাবে জলখাবার করে আপনারা যে কোনো গ্রিন চাটনি অথবা টমেটো কেচাপের সাথে খেতে পারেন। গরম গরম খেতে বেশ ভালো লাগবে। এগুলো আমার ভাজা হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। এর থেকে বেশি আর ভাজবো না। সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।